আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়া ক্বালা আল্লাহু তাআলা আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। শহীদ আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী জনাব কোরবান আলী, সুযোগ্য উপস্থাপক আলী আশরাফ আমাদের মাঝে বক্তব্য শুনিয়ে ধন্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামী হাটিকুমরুল ইউনিয়ন শাখার সংগ্রামী সহকারী প্রচার সম্পাদক আমার শ্রদ্ধাভাজন মুরব্বী জননেতা জনাব জামাল উদ্দিন মুন্সি। কথা শুনিয়েছেন আমাদের অত্যন্ত প্রিয়, অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলেন আমাদের প্রিয় ভাই সাইদুর রহমান হীরা। সম্মানিত বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল ভাইয়েরা, শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান ইকরাম, প্রাণ প্রিয় যুবকেরা, আজকের এই পড়ন্ত বিকেলে রমাদানুল মোবারক মাসের প্রথম দশকে আলোচনার শুরুতেই জানাচ্ছি আপনাদেরকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ, শুকরিয়া আদায় করছি মহান আল্লাহর দরবারে, যিনি আমাদেরকে আজকে পর্যন্ত ভালো রেখেছেন, সুস্থ রেখে ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহর জমিনে দিন কায়েমের আন্দোলনে শরীক রেখে এইখানে বসার সুযোগ করে দিয়েছেন। হৃদয়ের মনের মণিকোঠা থেকে সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার জন্য অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। সবাই একটু আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি প্রিয় নবীর প্রতি, যে নবীর উপরে আল্লাহ তাআলা এই মাসে কোরআনুল কারীম নাজিল করে দিয়েছেন। আমরা যেদিন এই দুনিয়ার জীবন শেষ করে পরপারের যদি হৃদয় থেকে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, এমনকি মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে, সবচেয়ে বেশি কঠিন যন্ত্রণা, এমনই সময়ে কেউ যদি এসে জিজ্ঞাসা করে কেমন আছেন, উনি যদি মুস্কি হাসি দিয়ে বলতে পারেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা বলেন বান্দারে, এমন বিপদের সময়ে তুমি আমাকে ভুলে যাওনি, যাও আমি তোমার জন্য সুসংবাদ দিলাম, মৃত্যু হয়ে যাওয়ার পরেই আমি আল্লাহ তোমার জন্য 8টি জান্নাতের দরজা খুলে দিব। সুবহানাল্লাহ। এই জন্য এটা আমাদের বৈশিষ্ট্য হওয়া উচিত। দিদি ভাইয়েরা, রমাদানুল মোবারক মাসের প্রথম দশকে আমরা কিন্তু সবাই জানি রহমত, মাগফিরাত, নাজাত, তিনটা বিষয়কে কেন্দ্র করে রমাদান মাস আমাদের মাঝে আসে আবার চলে যায়। আমি একটা বক্তব্য সব জায়গাতে একটু আগেও দিয়ে আসলাম, সেটা হলো বাংলাদেশে রমজানটা হচ্ছে ভিন্ন রকম। কেন? অন্যান্য মুসলিম দেশে রমজান মাসের চাঁদ উদিত হলে নিত্য পণ্যর যেগুলোর দাম সেগুলো থেকে একটু ডিসকাউন্ট দেয় অথবা কমিয়ে দেয়, আর আমাদের দেশের অনেক ব্যবসায়ী বরকত নেওয়ার জন্য অন্য মাসে যে লাভ করে এই মাসে তার চেয়ে বেশি লাভ করে, এমন ঘটনা আছে না? 2 নম্বর হলো, আমরা দেখি কোরআন হাদিসে পড়ে দেখেছি পর্দার বিধান ছেলেদের উপরেও আছে, মেয়েদের উপরেও আছে, কিন্তু রমজান মাসে আমার দেশে দেখি না দেখে। তার মানে কি, পর্দার বিধান নারীর উপর থেকে উঠে গিয়ে পুরুষের উপর থেকে উঠে গিয়ে রেস্টুরেন্টে তারা প্রয়োগ করতেছে। আচ্ছা বলুন তো, পর্দার বিধান কি হোটেলে রাখার বিধান আছে? না। তার মানে ইসলামী হুকুমত না থাকার কারণে, ইসলামী রাষ্ট্রে না থাকার কারণে আজকে পর্দা থাকা লাগবে কোথায়, যায় কোথায়, সেই গল্পের কথা, চাচার কবর কোথায় আর জিয়ারত করে কোথায়, এরকম হয়ে গেছে না? বাংলাদেশ জামাত ইসলামী, ভালো করে বুঝবেন, মৌলিক কয়েকটা কথা বলতে চাই। বাংলাদেশ জামাত ইসলামী 3 দফা দাওয়াত, 4 দফা কর্মসূচির মাধ্যম দিয়ে এদেশের মানুষকে মুক্তি দিতে চাই। সুবহানাল্লাহ বলেন। প্রথম মুক্তি হচ্ছে আমরা একটি সুখী সমৃদ্ধশালী সমাজ গঠন করতে চাই, যেই সমাজে অশান্তি থাকবে না, সন্ত্রাস থাকবে না, মাদক থাকবে না, ইফটিজিং থাকবে না, দুর্নীতি থাকবে না, ভ্রাতৃত্বের বন্ধনে একটি সমাজ ভরপুর হবে, এমন একটি সমাজ জামাত ইসলামী গঠন করতে চাই। 1। 2 নম্বর হলো, আমরা তো একদিন মরে যাব, পাঁচলে তো আজরাইল আসে না? আজরাইল যদি না আসতো, আমাদের সাইফুল ইসলাম বুলবুল কাকা তো চলে যাওয়ার কথা ছিল না, তিনি আমাদের মাঝ থেকে চলে গেছেন। ডাক্তার মোহাম্মদ আলী জিন্না, তিনি আমাদের মাঝ থেকে চলে গেছেন। আরেকজন সাইফুল ইসলাম, তিনিও চলে গেছেন। অনেক মানুষ চলে গেছে। এমন একদিন আসবে যে আজকে যারা বক্তব্য দিচ্ছি, বক্তব্য শুনছি, একদিন আমরাও থাকবো না। আল্লাহর একটা কথা আছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা প্রাণী
কেন? বাংলাদেশের মানুষ যদি মৃত্যুকে ভয় একটু করত, তাহলে আমাদের বিজয় কি পরাজয় করে দিতে পারত? যারা রোজা রেখেছেন ভালো করে বুঝবেন, ইবাদত কবুলের মূল শর্ত হচ্ছে হালাল রিজিক। যিনি কর্ম করে 100 ভোট যিনি পেয়েছেন, তাকে যদি 300 ভোট বানিয়ে দিয়ে তসবি জায়নামাজ কপালে যদি দাগও পড়ে, ওনার নামাজ, ওনার রোজা আল্লাহর দরবারে কি কবুল হবে? কেন হবে না? তিনি বান্দার হক নষ্ট করেছেন। বান্দার হক যদি কেউ নষ্ট করে, বান্দার কাছ থেকেই ক্ষমা চেয়ে নিতে হবে। 5 রাতে কেউ যদি রোজা না রাখে, আমি দেখি নাই, আপনারাও দেখেন নাই, উনি যদি রাতের অন্ধকারে আল্লাহর দরবারে সুসম্পর্ক তৈরি করে আল্লাহর সাথে যদি চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে বলতে পারেন, আল্লাহ তোমার তো দায়িত্ব আমাকে দিয়েছিল রোজা রাখার, কিন্তু রাখতে পারিনি, আল্লাহ তুমি কি মাফ করে দিবা না? উনি যদি ঠিক মতো চাওয়ার মতো চাইতে পারে, মাফ করে দেওয়ার মালিককে আল্লাহ মাফ করে দিবেন। বিদায় তিনি কিন্তু বলেছেন গফুরুর রহিম। কিন্তু বান্দার হক, আমার অধিকার, আমার অধিকারকে কেউ যদি মৌলিকভাবে ক্ষুণ্ণ করে, আমার কাছ থেকে মাপ যদি না চায়, আমি যদি ক্ষমা না করে দেই, ওই ব্যক্তি যত ইবাদতই করুক না কেন, আল্লাহর জান্নাতে যাওয়ার কোনো সুযোগ পাবে না, যতক্ষণ পর্যন্ত আমার অধিকারটাকে তিনি বুঝিয়ে দিতে না পারবেন। আপনারা জানেন, মরে যাওয়ার পরে নিজের সব আমল করার দরজাটা বন্ধ হয়ে যায়। দুনিয়াতে আমরা রং সং দিয়ে কাউকে বিজয় কাউকে পরাজিত আমরা করি, সেদিন কি আমরা এটা করতে পারবো? আল্লাহ যেদিন বলবে পড়ো তোমার আমল নামা, আমি দেখবো তোমার আমল নামাতে কি আছে, আল্লাহ তাআলা ডান হাতে ইমানদারদের আমল নামা দিয়ে দিবে, আর বাম হাতে দিবে যারা ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, কাফের, মুশরিক, মুনাফিক, তাদের আমল নামাগুলোকে আল্লাহ তাআলা বাম হাতে দিয়ে দিবে। দেখার জন্য এই ঘর, আমরা যেমন মূলার ক্ষেত থেকে মূলা তোলার পরে মূলার মাথাটা মোচড়ায় ফেলি, এই সুন্দর ঘাড়টা সামনের দিকে তাকিয়েছে, ফেরেশতারা একটা মোচড় দেবে, সেই মোচড় দেওয়ার পরে বাম হাত থাকবে পিছনে, এই কল্লাটা অটোমেটিকলি পিছন দিকে ঘুরে যাবে। ঘুরে যাওয়ার পরে ওই ব্যক্তি যখন তার আমল নামাটা দেখে আল্লাহকে বলবে, আল্লাহ দুনিয়াতে এমন একটা ছোট্ট কাজও নাই যেটা তোমার ফেরেশতারা লিপিবদ্ধ করে রাখে নাই। সেদিন বান্দা দেখবে, চিৎকার করবে, বাঁচার জন্য চেষ্টা করবে। আল্লাহ তাআলা সেদিন বান্দাকে শোনাই দিবে, ইন্না বাতশা রাব্বিকা লা শাদীদ। বান্দারে, তোমার কানের ভিতরে কি আওয়াজ পৌঁছে যায়নি? আমার পাকড়াও কঠিন হয়ে যাবে। আজকে তোমারে কে বাঁচাবে? তোমার কানের ভিতরে কি দিনের দায়ীদের বক্তব্যটা যায়নি? তারা কি আমার জমিনে দিন কায়েমের কথা বলেনি? সত্যের দিকে তোমাদেরকে কি ডাক দেয়নি? আমরা যেমন দুনিয়াতে লাগাই দিয়েছে, আমরা আর দ্বিতীয়বার যাই নাই। জামাতের কোন লোক কি 2 বার গেছে নাকি? অনেক লোক আমাদের এই 5 সেকেন্ডে 10 ভোট পর্যন্ত দেওয়ার তথ্য আমার কাছে দিয়েছেন, 13 ভোট দেওয়ার পর্যন্ত তথ্য দিচ্ছে। আমার কেন্দ্রচুরা উত্তরপাড়া, সেখানে একই লোক 11 ভোট দিছে, এক মহিলা। তাহলে যেই মহিলা 11টা ভোট দিছে, 10টা অন্য লোকের ভোট দিছে, সওয়াবের কাজ হয়েছে না? কি সওয়াবের কাজ হয়েছে? এই কাজ যারা করেছেন কিচ্ছু লাগবে না, কিচ্ছু ধারণা, এটা একটা চিরন্তন সত্য। অনেক নিউজ আসতেছে জামাত ইসলামী 196টা আসনে বিজয় ছিল, তাদের বিজয়গুলোকে আজকে ইনডাইরেক্ট ভিডিও আমি দেখলাম, কিন্তু আমাদেরকে কি যেতে দিয়েছে? এটা আমাদেরকে বুঝতে হবে। আল্লাহর কোনো হয়তো বড় কোনো খেলা আছে, আল্লাহ কোনো মঙ্গল আমাদের ভিতরে রেখে দিতে পারে, কারণ আমরা যেটা জানি না তিনি জানেন। কে? একসাথে বলেন, তিনি কে? আমি আজকে সচিবের সাথে দেখা করতে গিয়েছিলাম হাটিকুমরোলে, প্রশাসকের সাথে কথা বললাম, অনেক কথা, আমার ইউনিয়নের চিত্র তুলে ধরলাম, রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, এরপরে কাবিখা থেকে শুরু করে ঈদের আগে আমাদের বোনেরা, আমাদের ভাইয়েরা কতটুকু সহযোগিতা পাবে সরকারের কাছ থেকে, অনেক কথা আমরা জানলাম। সেখানে জেনে তারা একটা জিনিস আমাদেরকে আজকে সাক্ষ্য দিয়ে বলল, ভাই 5ই আগস্টের পরে জামাত সম্পর্কে আমাদের আগের একটা নেতিবাচক ধারণা ছিল, কিন্তু 5ই আগস্টের পরে আপনাদেরকে একটা তথ্য আমরা আগেও দিয়েছি, আজকেও দিয়ে যাই, সেটা হলো আপনাদের কাছে যতগুলো কার্ড আমরা দিয়েছি, আল্লাহকে সাক্ষী রেখে বললাম, সচিব বলতেছে আপনাদের কার্ডগুলো 100% বিতরণ হয়েছে, 100% সুবিধাভোগীরা তারা এখান থেকে তারা নিয়ে সুবিধা পেয়েছে। আবার এই কিছু কার্ড অন্য লোকে যাদেরকে দিয়েছে তারা একাই 8টা 10টা 20টা 30টা পর্যন্ত কার্ড নিয়েছে। আমি বললাম ভাই আপনাদের কাছে তাহলে কি মনে হয়? তাই আমাদের কাছে মনে হয় এই ইউনিয়নটা জামাতের কাছে নিরাপদ। সুবহানাল্লাহ বলা দরকার না? তখন তাদেরকে বললাম আমাদের 2জন মন্ত্রী ছিল, আমাদের 2জন মন্ত্রী ছিল, বাংলাদেশে যত শাসকই এসেছে
আজকে থেকেই 2টা রাস্তা উদ্বোধন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এভাবেই পর্যায়ক্রমে আমরা কাজকামগুলো শুরু করে দিচ্ছি। যেটা বড় সেটা একটু পরে, যেটা ছোট আমরা আস্তে আস্তে ইউনিয়নে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেই কাজগুলো আপনাদেরকে সাথে নিয়েই করব। আপনারা আবার যদি মানুষের কাছে যান, দেখবেন ওরা কিন্তু ভোট করেছে 3 দিন। কয়দিন? গরম দেখাইছে, অর্থ দিয়েছে এবং থাকতে দেবেন এরকম একটা হুমকি দিছে। আমরা যদি একটু তাদের সাথে মোকাবেলা করতে পারতাম, আমার বিশ্বাস 5 সেন্টার আমরা ফেল করার কথা ছিল না। আমি এত কষ্ট পাইছি, বিশ্বাস করেন, আমার এই 2টা চোখ ভিজে গেছে যখন আমি 5টা রেজাল্ট আমার হাতে পেয়েছি। প্রশ্নের জবাব দিতে পারি নাই। আমি আজও পর্যন্ত রফিকুল ইসলাম খান সাহেবের কাছে ফোন করে আমার ইউনিয়নের চিত্র তুলে ধরার সাহস আমি আজকে পর্যন্ত পাইনি। অনেক কথা বলি, কিন্তু ভোট নিয়ে আমি কোনো কথা বলি না। কারণ 5টা সেন্টার আমি যদি ফেল করি, পাশ করব কোথায়? যেখানে আমার ফেল করার কথা ছিল সেখানে আমি পাশ করেছি। তার মানে 5টা সেন্টারে ফেল করার পিছনে আমার বিশ্বাস আমরা দায়ী আছি। মানেন কি আপনারা? আপনারা যদি নাও মানেন, কাগজ বলে দিয়েছে আপনারা ফেল করেছেন। তাহলে আমার 2 নম্বর অনুরোধ, হয়তো আমাদের ভিতরে একটু ভেদাভেদ ছিল, একটু দাওয়াতি কাজ কম ছিল, যে কয়টা দিন এখন আমাদের সময় আছে, একটা কথা মনে রাখবেন, জামাতের আন্দোলন হচ্ছে যতদিন বেঁচে আছেন ততদিন আপনার আন্দোলন করতে হবে। মরে যাবেন, আন্দোলন বন্ধ হয়ে যাবে, আন্দোলনের ফসল আপনি কবরের ভিতরে পাইতেই থাকবেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের সাইফুল ইসলাম বুলবুল কাকা নাই, জিন্না মুন্সি সাহেব নাই, ওনাদেরই কিন্তু ফসল আমরা। কি বলেন, ঠিক না? ওনারা আমাদেরকে নামাজ পড়ানো শিখিয়েছে, ওনারা আমাদেরকে রিপোর্ট রাখা শিখিয়েছে, ওনারা আমাদেরকে জাকাত দেওয়া শিখিয়েছেন, ওনারা আমাদেরকে সত্য কথা বলা শিখিয়েছেন। ওনাদের কথার কারণে আমরা যদি ইসলামী আন্দোলন করা শিখতে পারি, আমরা যদি ভালো কাজ করি, এই সওয়াব কি তারা পাবে না? তাহলে তাদের রেখে যাওয়া কাজগুলো আমরা করছি, তারাও আমলনামা কবরের ভিতর থেকে সওয়াব পাচ্ছে। আমরাও যেদিন মরে যাব, ঠিক আমরাও কিন্তু এই সওয়াবগুলো পাবো ইনশাআল্লাহ। বানাই দেব। এমন একটি আন্দোলনের সাথে আমরা শরীক হতে পেরেছি। আজকে আমরা ইফতার করব, অনেক পরিবার আছে তারা ইফতার করার সুযোগ নাই, আমরা ইফতার করব। অনেক ভাই আছে তাদের ঘরে কোনো খাবার নাই, আমরা সেহরি খাই। অনেক ভাইদের সেহরি খাওয়ার মতো কোনো অর্থ সম্পদ নাই। আমরা প্রতিবেশীর খোঁজ খবর নিয়ে এক কথা ইসলামী আন্দোলনটাকে বাস্তবায়ন করার জন্য আমার জায়গা থেকে, পরিবারের জায়গা থেকে, সমাজের জায়গা থেকে আমি আমার দায়িত্ব পালন করার মাধ্যম দিয়ে টার্গেট একটা, যতদিন বাঁচবো দাওয়াতি কাজ, মরে যাওয়ার পরে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক। এতটুকু কথা বলে আপনাদের সবাইকে এত সুন্দর আয়োজন করেছেন, আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।